নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার বাবার বাড়িতে শেষ দিন, তাই যাওয়ার আগে একবার মন্দির থেকে বাবা তারকনাথকে দর্শন করে এলাম। এক্ষুনি বেরিয়ে পড়বো। সকালবেলা উঠে ভালো করে ব্রেকফাস্টও করে নিয়েছি। যেতে এখান থেকে ওই 2.5 ঘন্টা মতন সময় লাগবে। আমরা আসছি। অনেক ঘোরাঘুরি, অনেক ওয়ার্ক ফ্রম হোম হলো। এবার কাল থেকে আবার সেই কর্মব্যস্ত দিনগুলো শুরু। প্রত্যেকবার বাড়ির থেকে ফিরে যাওয়ার সময় খালি বারবার এটাই মনটা হয় যে আর 2 দিন যদি থাকতে পারতাম খুব ভালো হতো। কিন্তু সময়ের গতি আর কারোর জন্য তো দাঁড়িয়ে থাকে না বলুন। তাই আমাদেরকেও আবার ফিরতে হবে আমাদের কর্মব্যস্ত দিনগুলোতে। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা আর এক বাড়ি ফেরার রাস্তায় আর কি। মনটা একটু খারাপ হচ্ছে, তবে আবার একবার আসবো, আর তখন আবার আপনাদেরকে সাথে করে নিয়ে আসবো, আর মন্দির, রাজবাড়ি এগুলো একবার ঘুরিয়ে দেখাবো। ঘড়িতে এখন দুপুর 2। আমরা কলকাতায় ভালোভাবে পৌঁছে গিয়েছি। আসার সময় রাস্তার থেকে একটু আঙুর, বেদানা এগুলো কিনে নিয়েছিলাম, আর আসবার পর যখন ঘরটা পরিষ্কার করছিলাম তখন একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম। আজকে ভাবছি দুপুরে একটু কার্ড রাইস বানিয়ে নেবো, এটা তাড়াতাড়ি হয়েও যায়, আর যেহেতু 2 বেজেও গিয়েছে তাই একটু তাড়াতাড়ি খিদেটাও পেয়ে গেছে আজকে। কার্ড রাইস একটা দক্ষিণ ভারতীয় খাবার। আমি এই রেসিপিটা প্রথমবার শিখেছিলাম বিয়ের পর রাজার কাছ থেকেই। ওকে ব্যাঙ্গালোরে চাকরি সূত্রে অনেকগুলো দিন থাকতে হয়েছে, তো তখন ওনাকে মাঝে মধ্যেই এটা তৈরি করে খেত। এটা তৈরি করা খুবই সোজা, কিন্তু সচরাচর যেরকমভাবে কার্ড রাইস তৈরি করা হয় এটা তার থেকে একটু অন্যভাবে। আমি এখানে ওই ভাতের সাথে একটু দই মিশিয়ে নিয়েছিলাম। এবার দই মেশানোর পর দেখলাম গাঢ়ত্বটা অনেকটাই বেশি। এরকম যখন গাঢ়ত্ব অনেকটা বেশি হয় তখন দুধ কিংবা জল মিশিয়ে দিলেই গাঢ়ত্বটা ঠিকঠাক হয়ে যায়। আমি এখানে দুধের পরিবর্তে ওই দইয়ের বাটি ধোয়া জলটাই দিলাম। আপনারা তো জানেনই, আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবাদই রয়েছে, বাটি ধোয়া জল না দিলে রান্না নাকি ভালো হয় না। এখন দিয়ে দিচ্ছি একটু হিমালয়ান পিঙ্ক সল্ট, এরপর দিয়ে দেবো অল্প করে একটু চিনি। এবার এগুলোকেও একটু মিশিয়ে নিচ্ছি। 1 চামচ মতন ঘি দিয়ে দেবো, একটু কমিয়ে দিই। বিউলির ডাল, ছোলার ডালটা, বাদামগুলো, এবার দেব একটু সর্ষে আর কাঁচা লঙ্কা। সবার শেষে দিয়ে দিলাম একটু কারি পাতা, কারণ বাদামটা ভাজতে তো একটু সময় লাগবে। এর মধ্যে মিশিয়ে দেব। আপনাদেরকে বললাম না আজকের কার্ড রাইসটা একটু অন্যরকম ভাবে বানাবো। আসলে রাজা ওর কার্ড রাইসের মধ্যে একটু ফল মিশিয়ে খেতে পছন্দ করে, সেই জন্যই এখানে মিশিয়ে দিচ্ছি একটু সবুজ আঙুর, একটু কালো আঙুর আর বেদানা। ও যখন ব্যাঙ্গালোরে থাকতো, ওর একজন দক্ষিণ ভারতীয় বন্ধুর বাড়িতেও প্রথম এইভাবে খায়, সেই থেকে ওর কার্ড রাইসে ও এইভাবেই খেতে পছন্দ করে। একটু কাজু আর এই আমন্ডকে টুকরো টুকরো করে কেটে রাখা ছিল, তো এগুলোকেও এর মধ্যে মিশিয়ে দেবো, এতে স্বাদটা আরো বেশি ভালো হয় আর কি। আমাদের দুপুরবেলার খাবার তৈরি। বাড়িতে কোনো সবজি নেই, আজকে বিকেলবেলা বেরোবো বাজার করতে, কিন্তু আপাতত বাইরের থেকে কয়েকটা ফল আর দই কিনে নিয়ে এসে আমাদের হেলদি লাঞ্চ একেবারে তৈরি। মাঝে মধ্যে যখন একঘেয়ে তরি তরকারি মাছ ভাত খেতে ভালো লাগে না, তখন একবার গরমের দিনে এইরকমভাবে একটা লাঞ্চ বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। ঘড়িতে এখন বিকেল 5:30। শহরটার বুকে ধীরে ধীরে সন্ধে নেমে আসছে। চলুন আমরাও তৈরি হয়নি, আজ একটু বাজার করতে যাব। তুমি কি ট্রাউজার পরে যাবে? না না চল। আমি তো বলি সবসময় ট্রাউজার পরেই চলো, তুমি তো জিন্স পিন্স পরো। হ্যাঁ, কমফোর্টেবল।
চলো। এখন বয়স কম, এখন না পড়লে কখন পড়বে এগুলো। চলো, 7টা বেজে গেছে, চলো। লিফট এসে গেছে। বাহ, দেখেছো আমাকে ছাড়াই চলে যাবে ছেলেটা। এটা দাঁড়ো, স্বাভাবিক হাসছে আবার। পুরীর থেকে ফেরবার সময় তো আমরা সোজা মেদিনীপুর চলে গিয়েছিলাম। কলকাতাতে আর আসা হয়নি। বেশ অনেকটা দিন ফ্ল্যাটটাও খালি ছিল, আর স্কুটিটাতেও চাপা দিয়ে যেতে ভুলে গিয়েছি। তাই দেখুন না, কত ধুলো পড়েছে স্কুটিটাতে। এখন স্টার্ট নিলে হয়। একবার চেষ্টা করে দেখো স্টার্টটা হয় নাকি। তোমার সাদা স্কুটি কালো হয়ে গেছে ধুলো পড়ে। এইটা ভালো জিনিস। হচ্ছে না, একটুই হচ্ছে, আর একটু হচ্ছে, হবে বলে মনে হচ্ছে কি? হাতে যেটা দিয়ে স্টার্ট করে ওটা দিয়ে হচ্ছে না। ও বাহ, হয়েছে হয়েছে। না, দাও আমাকে একটা, আমি একটু মুছি। আচ্ছা, স্কুটি পরিষ্কার করে বেরিয়ে পড়েছি বাজার করতে। আর আজকে একটু লিট্টি কিনবো, বুঝলে? সেই আগের দিন লিট্টির দোকানগুলো দেখে এসেছিলাম, অনেকদিন লিট্টি খাই না। কোন জায়গায় ছিল? আমার তো সব রাস্তাই একই রকম লাগে। কোথায় একটা ছিল, স্টেডিয়াম রোডটায় মনে হয় পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা। লিট্টি ছাড়া আর কি আছে? কচুরি। এটা কি পেঁয়াজি? লিট্টি নিয়ে নাও, বুঝলে? 8টা পার্সেল করো দেখি। হ্যাঁ, যাতায়াতের পথে অনেকবারই দেখেছি এই দোকানটাকে। তখনই ভাবতাম একদিন এসে এখানকার লিট্টি খেয়ে যাব। যাক, আজকে সুযোগ পেয়েছি, তাই একেবারে ভাবছি অনেকগুলো নিয়ে যাই। আমি শেষবার লিট্টি খেয়েছিলাম দুর্গাপুরে। আমাদের হস্টেলের বাইরে একজন কাকু বসতেন, এত অসাধারণ তৈরি করতেন। যাক, নেওয়া হয়ে গিয়েছে। পার পিস 10 টাকা করে নিল। কিছু হচ্ছে না কি গো? কি সুন্দর দেখতে। এটা মনে হচ্ছে লজ মতো বানাচ্ছে মনে হয়। ও, ভিতরটা দেখো খালি, কত লজ। ম্যারেজ হল গুলো, সেই ব্যাংকুয়েট গুলো বলছো? মনে হচ্ছে এরকম কিছু একটা বানাচ্ছে। ওয়াও, দারুণ দারুণ। এটা যখন তৈরি হচ্ছিল তখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তখন পুরো ঘেরা ছিল। কিন্তু মোমোই দেখি। মোমো পার্সেল করে নেবে? ইয়েস, মোমো আর স্যুপও পার্সেল করাবো। 10টা নিয়ে নাও। 10টা নিয়ে নেবো? আচ্ছা, 10টা চিকেন মোমো তাহলে প্যাক করে দিই। এই দোকানের মোমোটা আগের বারে খেয়েছিলাম, বলো ভালো লেগেছিল। লিট্টি যা দেখলাম ওটাতে পেট ভরবে না। মোমো লিট্টি আজকে ডিনার। চলো। এটাও কি কাতলা? ছোট পিসই লাগবে। 280 টাকা। কাঁকড়া পালাচ্ছে। হ্যাঁ, হাতে যাই। এই গাজর কত করে? 60 টাকা কিলো। আচ্ছা, ক্যাপসিকাম নিয়ে নি, একটু মাশরুমও নিয়ে নি, মাশরুম খাওয়া যাবে। হ্যাঁ, মাশরুম কত করে দাদা? 60 টাকা। আচ্ছা, একটা মাশরুম দিয়ে দিন, আর গাজর 500 মতন। ক্যাপসিকাম হবে? দুটো ক্যাপসিকাম দিন। হ্যাঁ, আর বিনসও দিয়ে দিন অল্প। 250। এই ফুলকপিটা
ব্রকলিটা কত? ব্রকলিটা 40। নেব ব্রকলি নেই। ব্রকলি দিয়ে খাওয়া যাবে। ব্রকলিটা দিয়ে দাও, ফুলকপিটা ছেড়ে দাও। দেশিও ভালো, এখন সব দেশি আসছে, ওই জন্য কম দাম। এই শসাগুলো খেতে ভালো হয়। একদম টাটকা শসা। হ্যাঁ, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন। চারটেই নিয়ে নাকি? তো 1 মাসে বাজার করে নিলে তো। না গো, এগুলো দুদিনেই খাওয়া হয়ে যাবে। দুদিনে খাওয়া যাবে, দেখো। এই যে একটু পালং শাকও নিয়ে নিয়েছি। সবজি মাছ সব কিছুই কেনা হয়ে গিয়েছে। আজকে রাত্রির বেলার খাবারে আমাদের রয়েছে মোমো আর তার সাথে লিট্টি। চলুন আমরাও তাহলে খেয়ে নিই। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।